এখন আমরা যাবো জল আনতে, তার জন্য দেখো শাড়ি নিয়ে চলে এসেছি টুনিদের বাড়িতে টুনির মার কাছ থেকে শাড়ি পরার জন্য। আমরা কিন্তু সেরকম ভালো শাড়ি পরতে পারি না, এদিকে টুনির মা রিঙ্কিকে শাড়ি পরাচ্ছে, তারপরে কিন্তু সিরিয়ালে আমি, তারপর টুনি রেডি হয়ে বাড়ি এসে দেখি যে ভাইয়ের ফটোশুট হচ্ছে। তারপর আমরাও কিছু ফটো তুলে নিলাম আর জল আনার জন্য ডিজে চলে এসেছে, তো ডিজেতে গিয়ে নাচা শুরু করে। দেখো এখানটা সবাই মিলে এত সুন্দর নাচছি, ভেবেছিলাম যে আমি অরিজিনাল ভয়েসটা এখানটা দিয়ে দেবো, মানে যে কি গানে নাচছি সেটা আমি দিয়েও ছিলাম। তারপর হচ্ছে আমি ইউটিউবে পোস্ট করেছিলাম, তো সেখানে হচ্ছে মানে ইউটিউব থেকে ওই ভিডিওটা ব্লক করে দিয়েছে, যার জন্য হচ্ছে আমার আবার এডিটিং করে তারপর হচ্ছে ভিডিওটা পোস্ট করতে হচ্ছে। তো আমরা দেখো প্রচুর এনজয় করছি, সবাই মিলে নাচছি। এখনো কিন্তু আমরা জল আনার জন্য বেরোইনি, তার আগেই বাড়ির সামনে বসে এরকম ফাটিয়ে ডান্স করছি। সবাই মিলে একটু নাচানাচি করার পর এখন বেরিয়ে যাচ্ছি জল ভরার জন্য। তো আমি নিয়েছি কলসি আর টুনির মা নিয়েছে বরণ ডালা। এইদিকে সবাই মিলে দেখো হলুদ শাড়ি পরে চলে এসেছে আর আমি হচ্ছে কালো শাড়ি পরেছি। তো ভাবলাম সব বিয়েতে যেহেতু হলুদ শাড়ি পরি, এবার একটু অন্যরকম পরা যাক, তার জন্য কালো শাড়ি পরেছি। ও মা, এদিকে আমার দিদার এনার্জি দেখো, বুড়ি ঠিকঠাক মতো হাঁটতে পারে না, আবার যাচ্ছে নাতির বিয়েতে জল আনতে, তাও আবার নাচতে নাচতে। এদিকে আমার বোন আর দিদা দেখো নাচতে নাচতে যাচ্ছে আর আমরাও দিক দিয়ে ক্যামেরা করতে করতে যাচ্ছি। জল আনতে যাবার ফাটিয়ে নাচবো না, এটা তো হতেই পারে না, তার জন্য দেখো আমরা একদম ধুম ধাক্কা নাচ দিচ্ছি। আর আমার কিন্তু এই জল আনতে যাওয়ার সময় বাজনাটা বেশি ভালো লাগে ডিজে থেকে। তোমাদের কি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমরা আবার দেখো কি করছি, জায়গায় জায়গায় দাঁড়িয়ে আবার নাচা শুরু করে দিয়েছি। এদিকে যারা জল আনতে যাবে তারা আবার পেছনে দাঁড়িয়ে আছে, আর পাশে একটা কালী মন্দির আছে আমাদের, তো সেই কালী মন্দিরে পুজো দিচ্ছে, তারপর হচ্ছে আবার বেরোবো। তার জন্য দেখো এখানটা দাঁড়িয়ে আমরা নাচা শুরু করে দিয়েছি। কালী মন্দিরের সামনে অনেকক্ষণ নাচার পর আবার আমরা রওনা দিয়েছি পুকুর ঘাটের উদ্দেশ্যে। এদিকে দেখো সবাই কি সুন্দর নাচছে, নাচতে নাচতে চলে এসেছি পুকুর ঘাটে। আর আমি হচ্ছে উপর থেকে ক্যামেরাটা করছি, নিচে আর গেলাম না, কারণ এখানে ডিজে বাজছে, ডিজে রেখে যেতেই ইচ্ছা করছিল না। নাচতে নাচতে হঠাৎ দেখে আমার দাদা আমার মেয়েকে নিয়ে চলে এসেছে। আমি যখন এসেছিলাম তখন হচ্ছে আমার মেয়ে ঘুমিয়েছিল, আর এখন চলে এসেছে। তো দেখো আমার মেয়েকে নিয়ে চলে এসেছে, এতক্ষণ তো নেচেছি, এখন আর নাচতে পারবে না, ঘুম থেকে উঠেছে, মাকে ছাড়া কোথাও যাবে না, শুধু আমার কাছেই থাকবে। তো যাই হোক, জলটল নিয়ে ফাইনালি চলে এসেছি বাড়িতে। আসার সময় কিন্তু আমি এক ফোঁটাও নাচতে পারিনি, আমার মেয়ে আমার মাথার উপর ছিল, কি বলবো, আর কারো কাছেই যাচ্ছিল না। তো দেখো কলসিটা আমি নিয়েছি, কলসিটা কিন্তু প্রচুরই ভারী ছিল, আর আজকে এই পচা জল দিয়ে আমার ভাইকে স্নান করানো হবে। আর এই যে আমার দিদা, অবশ্যই আমার দিদা কিন্তু আসার সময় ভটভটিতে করে আসছিল। দেখো সব বৌদিরা মামিরা সবাই মিলে এক জায়গায় নিয়ে আসছে, এখানটা হচ্ছে আমার ভাইকে স্নান করানো হবে। যেহেতু বিয়ের দিন ছিল বৃহস্পতিবার, বৃহস্পতিবারের দিন হলদিন নাকি জন্মদিন, তার জন্য আর আমার ভাইকে সেদিন হলদি দেওয়া হয়নি, আগের দিন হলদি দিয়ে রেখেছি। তারপরে এই দেখো আমাদের পটলাকে পচা জল দিয়ে স্নান করিয়ে দিয়েছে। ইস, বিয়ের দিন যে কেন ওই পচা ফুটা জল দিয়ে স্নান করায়, কলের জল দিয়ে ফ্রেশ জল দিয়ে স্নান করালে কি হয়। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। নেক্সট বার দেখার জন্য আমার পেজটাকে অবশ্যই ফলো করে রেখো, আর কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও।